হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে আমরা এই সপ্তাহে যে সমস্ত ট্রেডগুলো নিয়েছিলাম ওই ট্রেডগুলো নেওয়ার পিছনে কারণ কি ছিল, এবং আগামী দিনে ওই ট্রেডগুলো আমাদের কোন জায়গায় নিয়ে যেতে পারে তার সম্পূর্ণ লজিক নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলছি। ওকে, তো প্রথমেই বলি, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা, আর আমি তুহিন আপনাদের সঙ্গে রয়েছি স্টক মার্কেটের A to Z নিয়ে। ওকে, তো চলুন প্রথমে আমরা দেখি যে নিফটির ক্ষেত্রে আমরা কল দিয়েছিলাম এই সপ্তাহে যে নিফটি ইটিএফ আমরা বাই করতে বলেছিলাম। কোন ক্যান্ডেলে? আমরা বলেছিলাম এই ক্যান্ডেলে 12 মে। ওকে, তো 12 মে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এই ক্যান্ডেলে কিন্তু আপনাদেরকে আমি রেকমেন্ড করেছিলাম বাই করতে। ওকে, তো দেখুন তারপরে মার্কেট কি হলো, তারপরে মার্কেট দেখুন ওর পরের দিন নেগেটিভ সিগন্যাল, এবং তারপরের দিন দেখুন একটা ইন্ডিসিশন ডোজি ক্যান্ডেলের মতো লাগলো, তারপরে একটা সুন্দরভাবে একটা ব্রেকআউট কিন্তু দিল আবার। ওকে, তো এখানে আমাদের সাইকোলজিটা কি হওয়া উচিত? দেখুন, যখনই একটা এরিয়া ব্রেকআউট দেয় এভাবে, ওকে, দেখুন এই এরিয়াটি কিন্তু ব্রেকআউট দিয়েছিল, এই এরিয়াটি কিন্তু আমার এই যে ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছিল। ওকে, তো যতক্ষণ না এই ব্রেকআউট ক্যান্ডেলের লো ক্রস হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ট্রেডে কিন্তু অন থাকবো, অর্থাৎ ট্রেড থেকে কিন্তু আমরা এক্সিট হয়ে যাব না। ওকে, তো যদি আমরা এরিয়া নির্বাচনের কথা বলে থাকি তাহলে হচ্ছে এই এরিয়াটি কিন্তু ব্রেকআউট দেয় আমাদের এই গ্রিন ক্যান্ডেল, যেখানে আমরা কলটা নিতে বলি, আমাদের ইটিএফ বাই করতে বলি। তো সেই হিসাবে এখানের এ লো যদি আমরা মার্ক করি, দেখুন এই লো কিন্তু এখনো ক্রস করেনি। মোটামুটি আপনার ওই এরিয়া থেকে আবার টোটাল কিন্তু আবার একটা পজিটিভ সিগন্যাল কিন্তু আমরা পেয়ে যাই। ওকে, তো এই হলো মোটামুটি ট্রেডে নেওয়ার লজিকটা হলো এটাই। আমরা কিন্তু ব্রেকআউটে ট্রেডটা নিয়েছি, এই ছোট্ট যে এরিয়াটি কনসোলেশন ছিল এই এরিয়া ব্রেকআউটে আমরা ট্রেডটা নিয়েছি, এবং ট্রেডে আমরা এখনো অন রয়েছি, কারণ হচ্ছে আমাদের বড় ক্যান্ডেলের লো কিন্তু এখনো ক্রস করে যায়নি। যদি আমরা ডিমান্ড জোনের কথা বলি, যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, একটু বড় ধরনের যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, আমি আগের ভিডিওতেও বলেছিলাম ওই বড় ক্যান্ডেলের লো হচ্ছে আপনার স্টপ লস পয়েন্ট। অর্থাৎ যখন একটা ক্যান্ডেল এভাবে তৈরি হচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের লো এমন একটি জায়গা, এখান থেকে কিন্তু এই দামে কিন্তু মার্কেটের ওপরের দিকে যাওয়ার একটা মোমেন্টাম রয়েছে। ওকে, তো এই ক্যান্ডেলের লো হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট, এই লো যতক্ষণ না ক্রস না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ট্রেডে কিন্তু আমরা অন থাকবো। ঠিক আছে, তো এই হলো মোটামুটি নিফটি 50 ইন্ডেক্স, অর্থাৎ নিফটি ইটিএফ বাই করার পেছনে লজিক, এবং একে আমরা হোল্ড করেছি। দেখা যাক সামনের দিকে কেমন রেজাল্ট আসে। এবং আরেকটা খারাপ খবরও রয়েছে, কারণ আমাদের করোনা ভাইরাস নাকি আবার রিটেইন করছে ইন্ডিয়ান এরিয়াতে। তো দেখা যাক মার্কেট কেমন রেজাল্ট করে। আমরা এর খবরটা জানলাম গতকাল আমরা জেনেছি। তো দেখা যাক মার্কেট কেমন হয় বিহেভ করে। ওকে, এবং আরেকটি আমরা কল দিয়েছিলাম, সেটা হলো আপনার বাই করতে বলেছিলাম, ওটা হচ্ছে আমাদের কোনটা, নিফটি ফার্মা। ওকে, তো নিফটি ফার্মা আমরা বাই করতে বলেছি, সিএনএক্স ফার্মা। দেখুন এখানে আমরা কেন বাই করতে বলেছি, স্টক দেখুন এভাবে কাজ করে। আমি দু ধরনের প্যাটার্নস কিন্তু আপনার সামনে রেডি করেছিলাম আগে। এভাবে ডাউ জোন ক্রিয়েট করে মার্কেটে এগোয় উপরের দিকে, এবং আরেকটা প্যাটার্নস যখন একটা ছোট্ট এরিয়ার মধ্যে ঘোরাফেরা করে এই টাইপের। ওকে, তো দেখুন এখানে দুটোর মধ্যে কিন্তু একটা আমরা দেখতেই পাচ্ছি সামনে নিফটি ফার্মাতে এখানে কেমন ধরনের প্যাটার্নস রেডি করছে মার্কেট। দেখুন টোটাল কিন্তু একটা এরিয়ার মধ্যে ঘোরার চেষ্টা করছে। ওকে, তো সেই জন্য আমরা এই লেভেলে এই ক্যান্ডেলে আমরা আপনাকে কিনতে বলি, আমাদের নিফটি ফার্মা ইন্ডেক্স আমরা কিনতে বলি ইটিএফ আকারে। তো মোটামুটি এখানে আমরা একটা পজিটিভ সিগন্যাল পেয়েছি, এবং আমি কিন্তু পজিটিভে রয়েছি, আমি আমার পোর্টফোলিও দেখাবো পরের সেশনে। তো মার্কেট কিন্তু ওপর দিকে যাওয়ার একটা প্ল্যানিং করতে পারে, নিফটি ফার্মা কিন্তু ওপর দিকে যাওয়ার একটা মোমেন্টাম নিতে পারে। ওকে, তো এই হলো মোটামুটি ফার্মা সেক্টরে ট্রেড নেওয়ার কারণটা হলো এটা। দেখুন একটা ছোট্ট এরিয়ার মধ্যে কিন্তু ফার্মা সেক্টর কিন্তু ঘোরাফেরা করছে। ওকে, এবং হায়ার হাই একটা ফর্মুলেশন আমরা দেখতে পাচ্ছি, ওই জন্যই কিন্তু আমি এই সিগনালে আপনাদেরকে বাই করতে বলেছিলাম। ঠিক আছে, তো এই হলো মোটামুটি লজিক নিফটি ফার্মা ইন্ডেক্স বাই করার জন্য। এবং গোল্ড বীজ দেখুন, গোল্ড বীজের চার্ট কিন্তু এতটা সুবিধে নয়। আর
নিফটি দেখুন, ব্যাংক নিফটিও কিন্তু মোটামুটি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছে। তো আমরা কল নেওয়া আছে আমাদের নিফটি ইন্ডেক্সে। আপনারা দেখছেন যে পিএসসি ইন্ডেক্স কিন্তু একটা ভালো র্যালি দিয়ে দিয়েছে 1.81%। এটা কিন্তু আমাদের তোলা নেই, পিএসসি ইন্ডেক্স কিন্তু আমি রেকমেন্ড করিনি। তো যাই হোক, সিগন্যাল ঠিকঠাক না এলে কিন্তু আমি আপনাদের রেকমেন্ডেশন দেবো না। ওকে, তো পিএসসি ইন্ডেক্স ভালো র্যালি দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের আইটি ইন্ডেক্স, দেখুন আইটি ইন্ডেক্সও একদম ব্রেকআউটের মাথায় উপস্থিত করছে। এই এরিয়া যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা একটা কল দিতে পারি। আপনারা ওয়েট করে থাকবেন যে সোমবার এই এরিয়ার ওপরে কোনো ক্যান্ডেল ক্লোজ হচ্ছে কিনা, 15 মিনিট বা 30 মিনিটের ক্যান্ডেল। ওকে, যদি 30 মিনিটের ক্যান্ডেল এই লেভেলের ওপরে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু একটু অ্যাডভান্স কিন্তু আপনারা ঢুকে যেতে পারেন আইটি ইন্ডেক্সে। ওকে, এবং এরপরে দেখি, এরপর হচ্ছে অটো ইন্ডেক্স। দেখুন অটো ইন্ডেক্সও একতরফা বেড়ে চলেছে এভাবে, এখানে কোনো সিগন্যাল আমরা পাচ্ছি না, হুট করে কিন্তু ডাউন সাইডেও যেতে পারে। ওকে, তো রিস্ক টু রেওয়ার্ড কিন্তু আমাদের ফেভারেবল নয়। আর আমাদের রয়েছে ফার্মা ইন্ডেক্স তো আমরা বললাম, ফার্মা ইন্ডেক্স আমাদের ট্রেডটা নেওয়া আছে। ওকে, তো এইগুলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিগন্যালগুলো কিভাবে আমাদের ক্যাচ করতে হয়। এবং সোমবার দেখুন কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হচ্ছে কিনা, কারণ মার্কেটের আবহাওয়া আমাদের কোভিড ভাইরাসের জন্য হতে পারে একটু নেগেটিভিটি, মার্কেট যেতে পারে। ওকে, তো এগুলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।